হ্যালো এভরিওয়ান, চলে এসেছি গ্রেভ দ্য ক্রেভে আর একটা নতুন রেসিপি নিয়ে। এই গরমে বুঝতেই পারছি রান্না করতে একদম ইচ্ছা করছে না ওই গরমের মধ্যে, সেই জন্য নিয়ে এসেছি চটপট চটজলদি একটা রেসিপি। আমি বানিয়েছি আজকে কাঁচা আমের চাটনি। এটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে সেটাতে একটু লঙ্কা এবং ফোড়নের জন্য দিয়েছি সর্ষে। তারপর একটু গরম হতেই কুচি কুচি করে আমগুলোকে কেটে দিয়ে দিয়েছি। এই সময় যে আমটা পাবেন, অর্থাৎ কিছুটা পাকা বা কাঁচা, সেই আমগুলো দিয়েই বানাতে পারেন। সেই মতো আপনাদের চিনিটা বা নুনটা ব্যবহার করতে হবে। তারপর একটু ভাজার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো। সেটাকেও বারবার এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি, আমটা তলায় লেগে যেতে পারে, সেই জন্য ফ্লেমটা একদমই লো রাখবেন। এই রকম করে 5 মিনিট এদিক ওদিক করতে করতেই দেখবেন আমগুলো প্রায় গলে গলে যাচ্ছে এবং খুন্তির সাহায্যে 2-4টে আম গলিয়েও দেবেন। এরপর দিয়ে দেবেন চিনি। চিনিটা ডাইরেক্ট দিলে গুলতে একটু অসুবিধা হতে পারে এবং মুখে কচকচ করে লাগবে, তার জন্য আপনি একটু গুলে দেবেন জলে গুলে দিয়ে চিনিটা দিয়ে দেবেন। তারপর একটু ফুটতে দেবেন। যখন দেখবেন একটু ফুটে ফুটে যাচ্ছে, সেই সময় দিয়ে দেবেন পরিমাণ মতো জল। এই চাটনিটা প্লাস্টিক চাটনির মতো হয় না, বরং একটু ঝোলঝোল টাইপের হয়, সেই জন্য জলটা একটু বেশিই দিয়েছি। ফোড়নে আপনারা তেজপাতা দিতে পারেন, আমি ভুলে গেছিলাম তাই লাস্টে দিয়ে দিয়েছি। এইভাবে মিক্স করে নেবেন 5 থেকে 7 মিনিট, আবার হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। ব্যাস, চটজলদি তৈরি হয়ে গেছে আপনাদের আমের চাটনি। 5 মিনিটে বানিয়ে নিন এবং সপ্তাহ ধরে খান, দেখবেন খেতেও ভালো লাগছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে।